আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুক-হোমে আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রয়লার মুরগির ঝোলের রেসিপি। এখানে আমি ব্রয়লার মাংসটা ভালো করে ধুয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে এটা হালকা করে একটু ভেজে নিব। হালকা করে ভেজে আমার ভাজাটা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি দিয়ে দিব। দিয়ে একটু ভাজাভাজি করে নিব। ভাজাভাজিটা করে এখানে আমি বড় আলুটাও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া দিব পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখানে টক দিয়ে দিলাম ৩ টেবিল চামচ, আর আদা রসুন দিলাম ২ টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম ২ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব ৩ টেবিল চামচ। দিয়ে ভালো করে একটু মশলাটা, আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ২ টেবিল চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে মুরগির মাংস, ছোট আলুটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে আমি ভালোভাবে কিন্তু কষাতে হবে। আমি পানিটা দিয়ে ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে তরকারিটা কিন্তু কষিয়ে নিব। আর এভাবে যদি আপনার ব্রয়লার মুরগিটা রান্না করেন, খেতে কিন্তু দারুণ মজা। এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে তরকারিটা জাল করে নিব। আমি আবার একটু ঢেকে দিব ৫ মিনিটের জন্য, তরকারিটা ভালো করে জাল করার জন্য। ৫ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব জিরের গুঁড়া। জিরের গুঁড়াটা দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা জাল করে নিব। আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। যারা খেতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।